নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আটার পোয়া পিঠে রেসিপি। তা কীভাবে বানাই আপনারা পুরোটাই দেখতে থাকুন। আটার পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নেব 2 বাটি। এই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি পোয়া পিঠাটা গুড় দিয়ে বানাবো, তাই নিয়ে নিয়েছি খেজুর গুড়। এটা চিনি দিয়েও বানানো যায়, আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। তা গুড়টা এবার ঢেলে দেবো, সবটাই দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। গরুর দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা এর মধ্যে দিয়ে গুলে নেব। আর একটু দুধ দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়েই মাখবো। ব্যাটারটা খুব ভালো করে ফাটতে হবে, 10 মিনিট ধরে ভালো করে ফেটে নিতে হবে। সামান্য একটু দুধ দিয়ে দেবো। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা একবার চেক করে দেখে নেব। সামান্য একটু নারকেল কোড়া রেখেছি, নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নারকেল কোড়াটা মিশিয়ে নেব। আর সামান্য একটু দুধ লাগবে, দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম থাকবে, না মোটা হবে না পাতলা, ঠিক এরকম। বেশি মোটা হলে পিঠেগুলো বেশি ফুলবে না। ব্যাটার রেডি হয়ে গেছে, এবার পোয়া পিঠেগুলো এবার ভেজে নেব। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। মালপোয়া হবে না, মালপোয়া বাড়িতে 1 পিঠ ভেজে নিয়েছি, ওই পিঠটা উল্টে দেবো। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই একে একে পোয়া পিঠেগুলো সব ভেজে নেব। এই পিঠটা ভেজে নিয়েছি, এই পিঠটা উল্টে দেবো। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে বন্ধুরা, পোয়া পিঠেগুলো রেডি। তা এর ওপরে একটু নারকেল ছিটিয়ে নিয়েছি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।